আমি কাজী শাহিন আলম কায়েতপাড়া থেকে বলছি, গ্রিন পার্টি আহ্বায়ক। আমরা একটা স্বাধীন বাংলাদেশ পাইছি, কিন্তু কোনো যে অন্তর্বর্তী সরকারটা আসছে যদি সে সুনজরের দিকে আমাদের দিকে তাকায়, তাই আমাদের ব্রিজ নাই, ক্লিনিক নাই, কোনো একটা ভালো কলেজ নাই, যদি সে সুদৃষ্টিতে তাকায় তাহলে আমরা একটা ব্রিজ পাইতে পারি, ভালো হইতো, একটা কলেজ পাইলে ভালো হইতো, একটা রাস্তাঘাট পাইলে ভালো হইতো। তাই আমরা সবাই যেটি আছি নিম্ন এলাকার মানুষগুলি সবাই খুশি হইতো যদি সরকার একবার আমাদের তাকায়, তাইলে ভালো হইতো। আর কায়েতপাড়া একটা বালু নদীর উপর দিয়া পিলার করে রাখছে আজ থেকে 30 বছর আগে হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত হয় না কেন? কার ইশারা হয় না? এটা যদি সরকার, নতুন সরকার একবার দৃষ্টিতে তাকাইতো তাইলে এটার খোঁজ পাইতো, কিন্তু প্লেয়ার বানায় রাখছে, কিন্তু কার ইশারাতে হয় নাই। 30 বছর আগে পিলারটা করে রাখছে, আর এই পর্যন্ত আজও পর্যন্ত ব্রিজটা হয় নাই। কেন হয় নাই? কার ইশারা হয় নাই? যদি নতুন সরকার একবার তাকায় দেখতো, তো স্বচক্ষে গিয়ে যদি সরজমিনে গিয়ে দেখতো, কিন্তু ব্রিজটা এখন হয়নি। কিন্তু আগের যে সরকার ছিল সে প্ল্যান করছে যে নরসিংদী থেকে ঢাকা পর্যন্ত গাড়ি চলে, আসলে কিন্তু তা না, শুধু মরুভূমি, ক্ষেত, বালু ফেলায় রাখছে, কিন্তু ব্রিজের উপরে কোনো কিছু হয় না, শুধু পায়াটা রয়েছে, আর উপরে কোনো ব্রিজে হয় নাই। তাই আমাদের চলাফেরা অসুবিধা, একটা ডেলিভারি হলে যাইতে আমাদের অনেক টাইম লেগে যায়। কিছুদিন আগে গাড়ির জন্য যাইতে পারে না, রাস্তা ডেলিভারি হয়ে গেছে। কেন? আমরা কি এতই অবহেলিত, এতই লাঞ্ছিত? আমরা কি জনগণ না? সরকার তাকাইলে আমরা সব পাবো ইনশাল্লাহ। যদি একবার সে কায়েতপাড়া গিয়া দেখুক, তাইলে বুঝতে পারবো কি কথাটা সত্য না মিথ্যা। এই যে আমাদের গ্রিন পার্টি রাজু আহমেদ চেয়ারম্যান, সে কয়েকবার গেছে, কিন্তু ব্রিজটা দেখে বলছে কেন ব্রিজটা হয় নাই। তাদেরকে আমি কি বলবো? আমি বলছি ভাই, আজ থেকে 30 বছর আগে পিলার করে রাখছে, কিন্তু ব্রিজটা হয় নাই। আপনি দেখছেন, আপনি মিডিয়ার কাছে বলবেন, তারপর আমরাও বলবো। তারপর যদি সরকার না আসুক, তার কর্মচারীর লোক দিয়ে যদি পাঠায় সরজমিতে দেখে, তাইলে বুঝতে পারবো কথাটা সত্য কিনা মিথ্যা।